মধ্যবিত্ত পরিবারে সাধ্য কম থাকলেও তাদেরও স্বাদ থাকে সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার। হ্যালো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আছি আপনাদের সঙ্গে বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেল থেকে। আশা করছি যে যেখান থেকেই আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রান্নাঘরে গৃহিণীদের কাজ অনেকটাই সহজ করে ইউনিক কিছু কিচেন অর্গানাইজার আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব, আর সেটা কিন্তু একদমই জিরো বা কম বাজেটে বলতে পারেন। ভিডিওর শুরুতেই সকালের নাস্তা করে নিচ্ছি, আর সেই সঙ্গে সবার কাছে রিকোয়েস্ট, আজকের ভিডিওটি এখন যারা দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে সকালে নাস্তায় থাকছে ডিম ভাজি, আলুর তরকারি আর সেই সঙ্গে পরোটা। আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, যার কারণে পরোটা আর ডিম ভাজি আর একটু অল্প করে আলুর তরকারি করে নিয়েছি। কিন্তু কোনো রান্নাই আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করতে পারিনি, এজন্য সরি। আর ভিডিওটাও বড় হয়ে যাবে, আর ভিডিও শ্যুট করার মতো তেমন সময়ও ছিল না। বড় ভিডিও থেকে একটা কমেন্ট মনে পড়ে গেল, গত ভিডিওতে রূপা দিদিভাই লিখেছিল, দিদিভাই এত বড় ভিডিও করাটা বা এডিট করাটা যে কতটা টাফ সেটা আমি বুঝতে পারছি। এর সঙ্গেও অনেক সুন্দর সুন্দর কিছু কথা লিখেছিল, যেগুলো আমার খুবই ভালো লেগেছিল। ভিডিওর এখন যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গত বৃহস্পতিবারের একটি ছোট্ট ফুটেজ তুলেছিলাম। গত বৃহস্পতিবার কিন্তু লক্ষ্মী পূর্ণিমা ছিল, যার কারণে প্রতি বৃহস্পতিবার নর্মালি বাড়িতে যেভাবে লক্ষ্মী পূজা হয়, আজকের পূজাটা কিন্তু একটু বেশি স্পেশাল ছিল। তো আমার যা ও হচ্ছে পূজা করে নিচ্ছে, তো আমি হালকা একটু শ্যুট করে নিয়েছি। পূজা অলরেডি হয়ে গেছে, লক্ষ্মী পাঁচালি পড়াও হয়ে গেছে, আর এখন গীতা পড়া হচ্ছে। আর লক্ষ্মী পূর্ণিমার দিন লুচি, সুজি, সাথে ফলমূল, মিষ্টি, সন্দেশ এগুলো দিয়েই পূজা দেওয়া হয়। আর এখন লক্ষ্মী পূজার যে প্রসাদটা হয়েছিল সেটা একটু খাবো, আর বাচ্চারা বলছিল যে লিচু খাবে, তো ওদেরকে লিচু দিয়ে দিচ্ছি। তো আমার গত ভিডিওতে কিংবা তার আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন, ওরে বাবা লিচুর যে দাম, লিচু আর কি খাবো। ঠিকই বলেছিলেন আপু, বাজারে কিন্তু চড়া দামে লিচু বিক্রি হচ্ছে, যেটা আমাদের মধ্যবিত্তদের কিন্তু সামর্থ্যের বাইরে। কিন্তু কি করা যাবে, বাচ্চারা বাবার কাছে আবদার করেছে লিচু খাবে, তো শত কষ্ট শত সমস্যার সত্ত্বেও কিন্তু বাচ্চাদের পছন্দের এই লিচু এনে দিয়েছে। আমাদের মধ্যবিত্ত পরিবারের বাবা মায়েরা বোধহয় এমনই হয়, নিজেরা হাজার কষ্ট, হাজার সমস্যা, হাজার কিছুর মধ্যে থাকলেও বাচ্চাদের একটু ভালোর জন্য, বাচ্চাদের সব কিছুর জন্য হয়তো তাদের পছন্দের সেরা জিনিসটাই দেওয়ার চেষ্টা করি। তো আমি কি রান্না করছি হয়তো অনেকেই এতক্ষণে বুঝে গেছেন। উত্তরবঙ্গের যারা আছেন তারা জানেন যে আলু সেদ্ধ করে বিভিন্ন তরকারি রান্না করা হয়, আর আমি আজকে করছি আলু ঘাটি। আর এটা কিন্তু মাছ বা মাংস দিয়ে নয়, শুধু পটল আর আলু দিয়েই আলু ঘাটি করছি। তো আজকে হচ্ছে নিরামিষ ছিল, যার কারণে পটল আর আলু দিয়ে করছি। আর আমি যেভাবে রান্না করছি পেঁয়াজ রসুন দিয়ে, মাছ মাংস দিয়েও সেম এভাবেই কিন্তু আমরা উত্তরবঙ্গের মানুষেরা আলু সেদ্ধ করে এভাবে রান্না করে থাকি। রান্নাটা কিন্তু অনেক ভালো টেস্ট হয়। তো আমার গত ভিডিওতে আমার মুক্তা লাইফস্টাইল ব্লগ থেকে প্রিয় আপুটা কমেন্ট করেছিলেন যে আপু বাবুটাকে যে তরমুজ কেটে দিলে আর কি টিফিনে, তো এটা নষ্ট হয়ে যাবে কিনা। না আপু, এটা নষ্ট হবে না, যেহেতু আমি তরমুজটা ফ্রিজে রেখেছিলাম আর আমি ফ্রিজ থেকে বের করে ওকে দিয়েছি, তো এটা 2-3 ঘন্টা পর্যন্ত ভালো থাকবে, আর 1-1.5 ঘন্টা পরে আর কি ওদের টিফিন হয়। আর আজকে রান্না করতে করতে একটু আপনাদেরকে দেখালাম যে কতটা গরম, আর প্রচণ্ড শরীর ঘেমে মানে অবস্থা খারাপ, মুখ দিয়ে টপ টপ করে বৃষ্টির মতো জল পড়ছে উপর থেকে একদম পায়ের নিচ পর্যন্ত। তার মধ্যেও কিন্তু আমরা গৃহিণীরা কত কষ্ট করে পরিবারের সবার মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু রান্না করে থাকি। আর এই যে ভয়েসটা এখন দিচ্ছি না, এখনও কিন্তু আমার অবস্থা খারাপ, যেহেতু ফ্যানটা বন্ধ আছে, যার কারণে মানে এতটা গরম লাগছে, আর গরমের জন্য কিন্তু মাঝে মাঝে আবোল তাবোল বলে ফেলছি, যার কারণে ভয়েসটা কেটে আবার দিতেও হচ্ছে। তো এত কষ্ট করে আপনাদের মাঝে এক একটা ভিডিও নিয়ে আসি,
এর পেছনের গল্পটা হয়তো আপনারা জানেন না, আর আমি জানাতেও চাই না। তো সেখান থেকে হলেও প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর সেই সঙ্গে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো হলো তো সকাল দুপুরে রান্না। চলুন এখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কিচেনের কাজকে সহজ করতে এই গরমে আমরা গৃহিণীরা কিভাবে একটু আরাম পেতে পারি। তো এই যে কিচেন অর্গানাইজার যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেকটাই কাজের। তাহলে চলুন দেখি এই অর্গানাইজারটা কিভাবে আমাদের সংসারের কাজকে অনেকটাই সহজ করে দেয় গৃহিণীদের জন্য। তো দেখুন, বাজার থেকে ডিম আনার পর আমরা যখন ডিমগুলো ধুয়ে জল ঝরতে রেখে দিই, তখন কিন্তু বেসিনের মধ্যেই রেখে দিই। দেখুন, এই ঝুড়িটা ফোল্ডিং করা যায়, যার কারণে এভাবে বেসিনের সঙ্গে একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। শুধু যে ডিমই ধোয়া যাবে তা নয়, এখানে আপনারা ফল, সবজি, তরকারি থেকে শুরু করে সমস্ত কিছু, এমনকি মাছ মাংস পর্যন্ত কিন্তু ধুয়ে এভাবে জল ঝরাতে দিয়ে দিতে পারবেন। তো এটা কিন্তু আমাদের অনেকটাই কাজের একটি জিনিস। তো দামও কিন্তু খুব বেশি না, সম্ভবত 150 বা 160 টাকা এরকমই হবে হয়তো। তো আপনারা কিন্তু এটা চাইলে একটা নিয়ে নিতে পারেন। এটা RFL এক্সক্লুসিভের যে শোরুমগুলো হয় বা RFL বেস্ট বাই, সেখানেই কিন্তু পেয়ে যাব আমরা। আর দেখুন, এই যে ছোট্ট একটা অর্গানাইজার বক্স, যার দাম মাত্র 20 টাকা। এই 20 টাকার একটা অর্গানাইজার বক্সে কিন্তু আমাদের রান্নাঘরের প্রয়োজনীয় এই যে লুসনিগুলো যেগুলো আমরা ব্যবহার করি, এগুলো খুব সহজেই গুছিয়ে রাখতে পারি। এতে করে রান্নাঘরটা কিন্তু অনেক সুন্দর গোছানো ও পরিপাটি থাকবে। আর এই যে একটা হ্যাঙ্গার, প্লাস্টিকের একটা হ্যাঙ্গার, এর দাম কিন্তু মাত্র 50 টাকা। কিন্তু 50 টাকা হলেও কি হবে, এটা কিন্তু লাখ টাকার কাজ করে। তো দেখুন, 50 টাকার একটা হ্যাঙ্গার যদি আমরা রান্নাঘরে এভাবে ঝুলিয়ে হ্যাং করে নিতে পারি, সেখানে আমরা কতটা কাজের জিনিস এভাবে হ্যাং করে রাখতে পারি। এটা দেখতে যেমন ভালো লাগে, রান্নাঘরের সৌন্দর্য বাড়ায়, সেই সঙ্গে কিন্তু বেসিনের পাশে হওয়াতে আমরা যখন এগুলো মাজা ধোয়া করে সাথে সাথে হ্যাং করে রাখতে পারি, এতে করে জলও ঝরে যায় আর দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগে। আর এই যে এখন একটা অর্গানাইজার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদমই 0 বাজেটে আমি তৈরি করেছি। তো কিভাবে আমাদের যে র্যাক আর কি আমাদের বাসায় থাকে, তারই সাইডের একটা স্পুন হোল্ডার আমি একটু রং করে এভাবে একটা প্রেকের সাহায্যে পুঁতে নিয়েছি। আর এতে আমি আমার বেসিনের পাশে যে দরকারি জিনিসগুলো সেগুলো রেখে দেব। শুধু তাই নয়, উপরেও দেখতে পেলেন কিছু প্রেক দিয়ে আমার প্রয়োজনীয় ঝুড়ি, চপিং বোর্ড, তারপরে ফ্রাই প্যান, রুটি ভাজার তাওয়া থেকে শুরু করে সব কিছুই কিন্তু কত সুন্দরভাবে হ্যাং করে রেখেছি। আর এখন যেটা দেখতে পাচ্ছেন যে আমি কাপগুলো হ্যাং করছি, এটা কিন্তু আমাদের আরও অনেক কাজের। মাত্র 20 টাকা করে দাম, কিন্তু রান্নাঘরের কাজ এতটাই সহজ করে দেয় কি বলবো। এখানে বেসিনে বাসন ধোয়ার সাথে সাথেই কিন্তু আমরা এখানে হ্যাং করে রাখতে পারি। এমনকি বাসন ধোয়ার পরেও আমরা হ্যাং করে রাখলে কিন্তু জলও ঝরে যাবে। আর আমাদের প্রয়োজন মতো হাতের কাছে থাকাতে আমরা কিন্তু সহজেই এটা নিয়ে নিতে পারবো। তো দেখুন, খুব বেশি দাম না। আমাদের মধ্যবিত্ত পরিবারে কিন্তু আমরা টাকার কথা চিন্তা করে অনেক সময় কিন্তু সংসার, রান্নাঘর সাজাতে ভয় পাই। তো তাদের জন্য আমার আজকের এই অর্গানাইজার এই ভিডিওটা। আর এই যে এখন যে র্যাকটা দেখতে পাচ্ছেন, RFL-এর ছোট্ট একটা র্যাক, কিন্তু ছোট র্যাক হলে কি হবে, দেখুন এখানে আমি কত কাজের জিনিস গুছিয়ে রাখছি। আমার রান্নার চুলার ঠিক কাউন্টার টপের উপর চুলার পাশেই আমি এরকম একটা ছোট্ট র্যাকে আমার রান্নার যে তেল, তারপরে চা, চিনি, মশলা, যাবতীয় যে জিনিসগুলো আমার প্রয়োজন, আমি আমার প্রয়োজন অনুসারে কিন্তু র্যাকে সাজিয়ে নিচ্ছি। এতে করে আমার রান্নার সময় চটজলদি আমি হাতের কাছে জিনিসগুলো পেয়ে যাব। এতে করে কিন্তু আমার রান্নার কাজ সহজ হবে। আর আমাদের রান্নাঘরে অনেক সময় গৃহিণীদের একটা সমস্যা থাকে, যখন যে স্পুন বা চামচগুলো আমরা চাই তখন সেটা পাই না। তো এরকম
এখন যে অর্গানাইজারটা দেখতে পাচ্ছেন মাত্র 25 টাকা দাম। 25 টাকা দিয়ে এরকম একটা অর্গানাইজার যদি আমরা নিতে পারি, এখানে কিন্তু 3টা থাক থাকে, এক একটা আমাদের প্রয়োজন অনুযায়ী গুছিয়ে নিতে পারবো। আর এখন যে অর্গানাইজারটা দেখতে পাচ্ছেন এটা সম্ভবত 150 টাকা কিংবা 200 টাকা হয়তো হবে, এরকমই হবে, আমার ঠিক মনে নেই। তো এই অর্গানাইজারটা যেহেতু একটু বড়, এর মধ্যে আমি একটু বড় যে খন্তা, চামচ, চাকু, স্প্যাচুলা, তারপরে মানে যে জিনিসগুলো আমার প্রয়োজন অনুসারে কিন্তু গুছিয়ে এনেছি। দেখুন খুব বেশি টাকা কিন্তু না, এখানে অল্প টাকাতেই কিন্তু আমরা সুন্দরভাবে গুছিয়ে আমাদের সংসার বা রান্নাঘর বা ঘরের যে কোনো জায়গার প্রয়োজনীয় এইভাবে কিন্তু প্রয়োজনটা মেটাতে পারি। আর এই যে সাইডের যে হ্যাঙ্গার মানে র্যাকটা দেখতে পাচ্ছেন, হ্যাঙ্গিং র্যাক, এটার দাম কিন্তু মাত্র 150 টাকা। যেহেতু আমি 2 থাকে নিয়েছি তাই এটার দাম নিয়েছিল 150 টাকা। তো 150 টাকা দিয়ে এরকম একটি মানে হ্যাঙ্গিং র্যাক যদি রান্নাঘরে রাখা যায়, এখানে দেখুন আমাদের দরকারি কত রকম জিনিস আমরা রাখতে পারি। আর এভাবে যদি রান্নাঘরে সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়, এতে কিন্তু রান্নাঘরের সৌন্দর্য যেমন বৃদ্ধি পায়, তেমনি কিন্তু আমরা আমাদের প্রয়োজনের সময় হাতের কাছে সব জিনিস পেয়ে যাই। এতে আমাদের রান্নাঘরের কাজ অনেকটাই সহজ হয়ে যায়। অনেকেই মনে করেন যে শুধু যাদের অবস্থা খুবই ভালো, অর্থসম্পন্ন মানে ভালো অবস্থা, তারাই কিন্তু সুন্দরভাবে ঘর বাড়ি থেকে শুরু করে কিচেনটা সাজিয়ে গুছিয়ে রাখতে পারে। কিন্তু না, আমার আজকের ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারছেন হয়তো যে যদি আমাদের ইচ্ছা থাকে কম দামি জিনিস দিয়েও কিন্তু আমরা খুব সুন্দর করে আমাদের কিচেনটাকে বা ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। আর এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশেষে আবারও বলছি, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।